কর্মসূচি রয়েছে রেলপথে কেন? দেখুন, পুলিশের ইচ্ছে নেই যে আমি বসিরহাটে পৌঁছই। পুলিশ ভয় পাচ্ছে, রাজ্য সরকার ভয় পাচ্ছে যে কোনোভাবে সুকান্ত মজুমদার বসিরহাটে গেলে সন্দেশখালীর যে প্যান্ডোরা বক্স খুলে গেছে। তৃণমূল মানে যে এতদিন মানুষ জানতো, বাংলার মানুষ, যে তৃণমূল মানে চোর, এবার মানুষ জানতে পারছে তৃণমূল মানে ধর্ষক, লম্পট, চরিত্রহীন। গোটা বাংলার মানুষ সেটা জেনে যাবে। সেই জন্য আমাদেরকে বসিরহাটে যাওয়ার বাধা, বিভিন্ন জায়গায় ব্যারিকেড করেছে পুলিশ। তাই আমরা ব্যারিকেড ভেঙে সেখানে যেতেই পারতাম। বারবার পুলিশ ব্যারিকেড করতো, ন্যাশনাল হাইওয়ে ব্লক হতো বা রাজ্য সড়ক ব্লক হতো। কারণ বাসন্তী হাইওয়ে দিয়ে গেলে পরে আমাদের রাজ্য পথ আটক হতো, মানুষের অসুবিধে হতো। যেন মানুষের যেন কম অসুবিধে হয়, সেই জন্য আমি আজকে এখানে হৃদয়পুর স্টেশনে এসেছি এবং এই ট্রেনের মাধ্যমে, লোকাল ট্রেনে চেপে আমি বসিরহাট যাব। কারণ সুকান্ত মজুমদার কথা দিলে কথা রাখে। বসিরহাটের মানুষকে বলেছি, কর্মীদেরকে কথা দিয়েছি যে আমি যেভাবেই হোক বসিরহাট পৌঁছবো এবং আজকে বসিরহাট পৌঁছবো। কতজন যাচ্ছেন আপনারা? আমরা 25-30 জন নেতৃত্ব স্থানীয় তারা যাবো, কারণ সবাই যেতে পারবে না। খাদ্যমন্ত্রী বলছে এটা শুধুমাত্র মানুষকে দেখানো একটা গিমিক তৈরি করার জন্য আপনারা বসিরহাট যাচ্ছেন। দেখুন, যে মহিলারা, খাদ্যমন্ত্রীকে বলুন না একবার, যে মহিলারা বলেছে যে আমাদেরকে রাত্রিবেলা করে দেখে প্রথমে আগে লোক পাঠানো হতো সার্ভে করতে, বলছি ইমিডিয়েটলি এই হাজরা, শিবু হাজরা, শেখ শাহজাহান এবং উত্তম সরকার, এই তিনজনের বিরুদ্ধে এবং অন্যান্য যে তৃণমূলের যারা বাড়িতে গিয়ে রেকি করে আসতো, কার বউটা সুন্দর, তাকে তুলে নিয়ে যেতে হবে। এর প্রত্যেকের বিরুদ্ধে নন বেলেবল সেকশনে মামলা করতে হবে, ধর্ষণের মামলা রুজু করতে হবে। এবং একজন মহিলাকে ধর্ষণ করলে কি শাস্তি হয় আপনি জানেন? ডেথ সেন্টেন্স পর্যন্ত হতে পারে, মৃত্যুদণ্ড হতে পারে। গ্রামের সব মহিলাকে এরা ধর্ষণ করেছে। আমরা বলছি না, ওখানকার মহিলারা বলছে। ওখানকার মহিলা বলছে যে একজন আমার মায়ের বয়সী মহিলা, সে বাইট দিচ্ছে মিডিয়াকে মুখ ঢেকে, যতটা সে শালীন ভাষায় বলতে পারে যে শেখ শাহজাহানের চরিত্র খুব বাজে, সে গ্রামের প্রত্যেকটি মহিলাকে শ্লীলতাহানি করেছে। আপনি বলুন কি শাস্তি হওয়া উচিত সেই ব্যাপারে? আমাদের সরকার থাকলে এনকাউন্টার হতো। পয়সা তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠায়, তৃণমূলকে পাঠায়, তো মৎস্য কর্মাধ্যক্ষ কেন? কিছুদিন অপেক্ষা করুন, দেখুন ওকে এনে ওখানে বসিয়ে দেবে। সব চুপ করে বসে আছে, ওখানে মহিলা সাংসদ চুপ করে বসে আছে, ববি হাকিম চুপ করে বসে আছেন, কারণ মেয়েকে দাঁড় করাবেন ওখানে লোকসভাতে, সেই প্ল্যানিং করছেন। প্রিয়দর্শিনী হাকিমকে ওখান থেকে দাঁড় করানোর প্ল্যানিং করছেন বটে, সেজন্য চুপ করে বসে আছে। ঘরের মা বোনেরা